নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করব হালিম, রাঁধুনি হালিম মিক্স। এটি খেতে খুব ভালো লাগে। আর এখন তো সব কিছু তৈরি রেডিমেডই কিনতে পাওয়া যায়, শুধু বাসায় নিয়ে এসে তৈরি করে খেতে হবে। আর আজকে ভাবলাম যে একটু হালিম তৈরি করে খাই। অনেক দিন ধরে খেতে মন চাইছিল, কিন্তু বাইরে যাওয়া হয় না, বা কোনো রেস্টুরেন্টে যাওয়া হয় না, জন্য খাওয়া হয় না। জন্য ভাবলাম যে বাসায় আজকে একটু তৈরি করে খাবো, দেখি কেমন লাগে। বাসায় তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা এবং অনেক টেস্টি লাগবে। যে আমার রেডিমেড যে হালিমটা, সেটা আমি 15 মিনিট এখন ভিজিয়ে রাখবো। উষ্ণ গরম জল করে নিয়েছি। আর এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। কাঁচামরিচ, ক্ষীরা, ধনিয়া পাতা, লেবু। আর লেবু ছাড়া তো হালিম চলেই না, তাই না? অবশ্যই লেবু মাস্ট লাগবে। তবে এখন তো লেবু খাওয়ার সময় চলে আসতেছে। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। অর্ধেকটা আমি পরিবেশন করার জন্যে তুলে রাখবো, আর বাকি অর্ধেকটাতে আমি খাসির পায়াটা যে করেছিলাম সেটা আমি রান্না করে নেব। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখা হালিমটা ঢেলে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, বড় বড় 2টা পেঁয়াজ নিয়েছি। এতে অনেক ছোট হলে 3-4টা নেওয়া লাগতো। এখানে বড় 2টা পেঁয়াজ আমি অ্যাড করে নিয়েছি। সুন্দরভাবে এখন আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। আপনারা কে কীভাবে হালিম তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর হ্যাঁ, এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের। আমি এখন অর্ধেকটা তুলে রাখবো পরিবেশনের জন্য, আর বাকি অর্ধেকটাতে আমি খাসির পায়াটা রান্না করে নেব। ওটা প্রেশার কুকারে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, এত সুন্দরভাবে গলে গেছে। তাই ভাবলাম যে আজকে একটু হালিম তৈরি করে খাই, কারণ হালিম ছাড়া কিন্তু ভালো লাগে না। এই পায়া বা এগুলো হাড় চটপটি হালিম, এগুলোতেই কিন্তু অনেক মজা লাগে এবং টেস্টি লাগে। যে এখন আমি হালিমগুলো পায়াগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এর মধ্যে যে রেডিমেড আমি হালিমটা করে রেখেছি সেইটা আমি অ্যাড করে দেব। দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা সাধারণত এই পায়াটা স্যুপ করেই খাই, তাই কিন্তু আজকে ভাবলাম যে অনেক দিন হালিম খাওয়া হয় না, সে কারণে এই পায়া দিয়ে হালিমটা তৈরি করতেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। এই যে আমি আর 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই রেডিমেড হালিম মিক্সটি এখন আমি ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে একটা মশলা থাকে, সেই মশলাটা অ্যাড করব। বাড়তি কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই মশলাতেই সুন্দরভাবে ঘন করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে এবং অনেক মজা লাগবে। এই যে সুন্দরভাবে এখন আমি নাড়াচাড়া করতেছি, যাতে আর 15 মিনিট উষ্ণ গরম জলে রেডিমেড হালিম মিক্সটি মিশিয়ে রাখলে জিনিসটি সুন্দরভাবে ঘন হয় এবং গলেও যায়। এই যে আমার তৈরি রেডিমেড হালিম মিক্স করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন রেডিমেড সব কিছু কিনতে পাওয়া যায়, শুধু বাসায় নিয়ে এসে তৈরি করে খেতে হবে। এই যে দেখুন, এই যে আমি সব কিছু তৈরি করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, লেবু, শসা, তারপরে ক্ষীরা, সব কিছু। আর এই যে আমার হালিম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।